যে শ্রবণং কীর্তনং বিষ্ণু সহরণ পাদ সেবন অর্চনং বন্দনম দাস্যং সক্ষ আত্মনিবেদনম। ভাগবত মহাপুরাণের সপ্তম স্কন্ধের পঞ্চম অধ্যায় 23 বলেছে শ্রবণং, তাহলে কি শ্রবণ করবেন? প্রথম হলো শ্রবণ, তাহলে কি শ্রবণ করবেন এটা আগে জানতে হবে। গান বাজনা শ্রবণ করব, সাধুগুরু বৈষ্ণবের কথা শ্রবণ করব, না হরিনাম শ্রবণ করব, এটা নির্দিষ্ট করে জানতে হবে। না জানলে তো হাঁটাও কি শ্রবণ করবো? ভান্ডারি এসে গান গাছে এটা শ্রবণ করবো, টিভিতে একটা নাটক আছে এটা শ্রবণ করবো না, জানতে হবে যে আমি কি শ্রবণ করবো। আমি যখন নববিধা ভক্তির চর্চা করব, তাহলে আমাকে শ্রবণের মধ্যে জানতে হবে কলৌযুগে বিশেষণ পুরাণার শ্রবণার দিতে নাস্তি ধর্ম কত করো পুংসাং নাস্তি মুক্তি কত করো। এটা স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ডে 36 অধ্যায়ের 38 শ্লোকে বলেছে যে কলৌযুগে বিশেষণ পুরাণা নাম শ্রবণার দিতে, কলৌযুগে বিশেষ করে পুরাণ শ্রবণ করতে হবে। পুরাণ শ্রবণ ব্যতি রেখে কোনো ধর্ম নাই, কোনো মুক্তি নেই। যার কারণে রাজা পরীক্ষিত কিন্তু কলিযুগের রাজা ছিলেন। এটা যদিও অনেকে বলে যে তিনি দাপর যুগের রাজা ছিলেন, দাপর যুগের রাজা কিন্তু না, তিনি কলির প্রাতাংশের রাজা ছিলেন। একটা যুগের প্রাতাংশ আছে, সন্ধ্যাংশ আছে, অর্থাৎ শুরু। এই রাজা পরীক্ষিত কি করেছেন? হরিনাম শুনেছেন? হরিনাম শুনেছেন না? তিনি ভাগবত জয়ন্তী করে গঙ্গার তীরে 7 দিন ব্যাপী ভাগবত পুরাণ শ্রবণ করেছেন। এটা শিক্ষা দিয়ে গেছেন। আর আমরা কি করি? উল্টাটা করি। কেন? তাহলে কলৌ যুগে বিশেষণ পুরাণানাথ শ্রবণার দিকে, পুরাণ শ্রবণ ব্যতি রেখে বিশেষ করে কোনো মানুষের মুক্তি ধর্মকর্ম হবে না। তাহলে আগে পুরাণ শ্রবণ করতে হবে, শাস্ত্র শ্রবণ করতে হবে, রামায়ণ শ্রবণ করতে হবে, মহাভারত শ্রবণ করতে হবে, অর্থাৎ শাস্ত্রের কথা শ্রবণ করতে হবে। কেন? ওই যে বললো তসমা শাস্ত্রং প্রমাণান্তে, তাহলে শাস্ত্র যেগুলা সেগুলোর কথা শুনতে হবে। তুমি যেমন ভাগবতটা শাস্ত্র, এটা ধর্মশাস্ত্র। 14টা শাস্ত্রের মধ্যে পুরাণ একটা, মহাভারত আর রামায়ণ এটা ধর্মশাস্ত্র। আর ভাগবত যেটা এটা পুরাণ, এটা আছে যে অঙ্গানি চতুর্বেদা মীমাংসা ন্যায় বিস্তর পুরাণানাং ধর্মশাস্ত্রঞ্চ বিদ্যাহে তাৎস চতুর্দশ। তোমার 4টা বেদ, সর্ববেদাঙ্গ 6টা, তাহলে কটা হলো? 10। ন্যায় মীমাংসা কটা হলো? 12। পুরাণার ধর্মশাস্ত্র কটা হলো? 14 প্রকার শাস্ত্র। আবার এই বেদ কয় ভাগে ভাগ হয়েছে? 4টা, ঋগ্বেদ, ঋক্সাম, যজু, অথর্ব। আবার ব্যাকরণ 6টা, শিক্ষাকল্প, নিরুক্ত, ছন্দ, ব্যাকরণ, জ্যোতিষ। হ্যাঁ, আবার ন্যায়শাস্ত্র, মীমাংসা শাস্ত্র। ন্যায় কোনটা? উপনিষদাবলী ন্যায়শাস্ত্র। মীমাংসা শাস্ত্র কোনটা? সংহিতা যেগুলা মীমাংসা শাস্ত্র। পুরাণ কোনটা? 18টা পুরাণ, তার মধ্যে ভাগবত পুরাণ, ব্রহ্ম পুরাণ, মৎস্য পুরাণ, মার্কাণ্ডেয় পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, আদার্স। আর ধর্মশাস্ত্র কোনটা? রামায়ণ আর মহাভারত। তাহলে তুমি যেটা